পেয়ে গেছি সোনার দরজা। খুলে যা দরজা। দরজা খুলতে পারে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা তাহলে বলো, মানুষ যে জিনিসটা তৈরি করে সেটা কি? স্ত্রী। স্ত্রী এটা জীবনে অনেক উপভোগ করে। ভুল উত্তর, মানুষের বেঁচে থাকা আসা দরকার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এখন কি ভাবো? এবার বলো, এমন এক জিনিস সবাই পায় কিন্তু কেউ বেছে নিতে পারে না। জন্ম ও মৃত্যু কেউ বেছে নিতে পারে না। সঠিক উত্তর। আব্বে এখানে তো সোনা ভরা, অনেক সোনা। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি সোনাগুলো নিয়ে নে। তোমরা ওই সোনাগুলো নিয়ে কি করবে? আমার দরজাতে আসো, অনেকগুলো হীরা পাবে। হীরা ভাই, এই সোনাগুলো দিয়ে কিচ্ছু হবে না, চল আমরা হীরা নেই। হীরা খুলে যাও, হীরার দরজা। সোনার দরজা খোলার সময় যেমন করে প্রশ্নের উত্তর দিয়েছ, এখনো তেমন করে প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে খুলবে। আচ্ছা প্রশ্ন করো। আমি আগুনে বাস করি কিন্তু পুড়ি না, আমি জলে থাকি কিন্তু ভিজি না, আমি আকাশে থাকি কিন্তু উড়ি না, আমি মাটিতে থাকি কিন্তু ভেঙে পড়ি না। এবার বলো কি হবে? ছায়া। সঠিক উত্তর। ও মনে হয় আমার দরজাটা আবার আটকে গেছে। এক কাজ করো, ওই দেখো হাতল, ওই হাতলটা শক্ত করে দূরে টান দাও, তাহলে দরজা খুলে যাবে। ইয়া ইয়া আ ইয়া ই আ। আরে ভাই শক্ত করে টান দাও। তার আগে আজকে দেখবো তুমি কি মন্দির ঘরটিকে বেশি ভালোবেসে থাকো নাকি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো। যদি তুমি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি মন্দির ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে কিচ্ছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে দাও আই লাভ ইউ আল্লাহ। ইয়া খুলে গেছে। আরে ভাই ছিঁড়ে গেল স্যার।